আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। আজ রাজ্যের সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে 13.8 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের সমতল এলাকায় আলিপুর দুয়ারে 12 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ে দার্জিলিংয়ে 6 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পশ্চিমবঙ্গের ভূভাগের উপর কোনো উল্লেখযোগ্য আবহাওয়াগত পরিস্থিতি নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু পুদুচেরি উপকূলের উপর অবস্থিত ঘূর্ণিঝড় ডিটোয়া গত 6 ঘন্টা ধরে 12 কিমি প্রতি ঘন্টা বেগে প্রায় উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং আজ 30শে নভেম্বর তারিখে ভারতীয় সময় সকাল 8:30টায় 11.4 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 80.6 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অঞ্চলের উপর কেন্দ্রীভূত ছিল। উত্তর তামিলনাড়ু পুদুচেরি উপকূল থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের সর্বনিম্ন দূরত্ব ছিল প্রায় 70 কিমি। আগামী 24 ঘন্টার মধ্যে এটি উত্তর তামিলনাড়ু পুদুচেরি উপকূলের সমান্তরালে প্রায় উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিকে অগ্রসর হওয়ার পর ঘূর্ণিঝড়টি আজ 30শে নভেম্বর বিকেল এবং সন্ধ্যার মধ্যে যথাক্রমে তামিলনাড়ু পুদুচেরি উপকূলরেখা থেকে ন্যূনতম 60 কিলোমিটার এবং 30 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর কেন্দ্রীভূত হবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। এর পরের 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন পশ্চিমবঙ্গের 1 বা 2টি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, যার জন্য দৃশ্যমানতা 999 থেকে 200 মিটার পর্যন্ত হ্রাস পেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।